তৃণমূল বিজেপি একটাই দল বললেন কংগ্রেস জোট প্রার্থী প্রদীপ বিশ্বাস। এদিন কল্যাণী ঋত্বিক সদনে বনগাঁ কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাসের সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় যোগ দিতে আসেন বনগাঁ কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী প্রদীপ বিশ্বাস। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মানুষের সাড়া ভালো আছে। পাশাপাশি তিনি বলেন তৃণমূল ও বিজেপি আলাদা দল নয়, একটাই দল, যে বিজেপি সেই তৃণমূল, মানুষ সব বোঝে। এদিন জোট প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন বাম নেতা ত্রিদীপ ভট্টাচার্য, নদিয়া জেলার সিপিএমের সম্পাদক সুমিত দে, এছাড়াও জাতীয় কংগ্রেসের একাধিক নেতৃত্ব। এদিনের কর্মী সভায় বাম ও কংগ্রেসের কর্মীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, বার্তা কল্যাণী। প্রচারও শুরু করেছে, সেটা মানুষের কতটা সাড়া মিলেছে? মানুষের সাড়া কি বলবো, মানে গতবারের থেকে তো অনেক অনেক গুণ বেশি সাড়া, স্বতঃস্ফূর্ত সাড়া, স্বতঃস্ফূর্ত একেবারে। তো একদিকে যেমন শাসক দলের প্রার্থীরা রয়েছে, অপরদিকে রয়েছে বিজেপি, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে লড়াইটা কতটা কঠিন বলে মনে হচ্ছে? লড়াই মাত্রই কঠিন এটা আমরা জানি, কিন্তু ঘটনা হচ্ছে কোনো দল না, ওরা দুটো আলাদা দল না, ওরা দুটো একটাই দল। ওরা ওদের সঙ্গে গটাপ করে সেটিং করে রাজনীতি করছে। কে বিজেপি শুভেন্দু, কে কোন দলে, কে সব্যসাচী কোন দলে, এই এই মুকুটমণি অধিকারী গেল এ কোন দলে, কে কোন দলে ওরা নিজেরাই জানে না। মুকুল রায় কোন দলে ওরা নিজেরাই জানে না, রাজীব ব্যানার্জি কোন দলে ওরা নিজেরাই জানে না। একই দল, গটাপ বিজেমূল দল। এই যে মেধাহীন তা না, অনেক যোগ্যতা সম্পন্ন ছাত্ররাও ছিল, কিন্তু ঘটনা সেটা নয়। আজকে এতদিন চাকরি করার পরে, একটা পেশায় নিয়োজিত হওয়ার পরে যদি তাদের চাকরি চলে যায়, একটা খারাপ জায়গা। কিন্তু ঘটনা কি, দুর্নীতি তো হয়েছে আমরা মানি, এইটা এখন করছে কেন নির্বাচনের আগে? যাতে বিজেপি তৃণমূলকে ডাইরেক্ট বলছে ও তুমি 30 থেকে 35টা সিট বাংলা থেকে আমাকে দাও উপহার, তাহলে ওসব মিটে যাবে। 30টা সিট উপহার দেবে দিদিমণি, ওসব কেস হাইকোর্টের রায়টা সব মিটে যাবে। আপনি বলছেন যে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব দূর করে নির্বাচনে আমাদের লড়তে হবে। আমি